আরে একটা যুবক বাবার জড়ায় ধরে কান্দে, আর কোন যুবক নাই দাঁড়া দাঁড়া, আর কোন যুবক নাই দাঁড়া না। আরে বাবারা জড়ায় ধরে কাঁদতে লজ্জা না, আরে সবাই তো বাবারে জড়ায় ধরে কাঁদতে পারে না। এ দাঁড়া না, দেখি না দাঁড়া না, এ নৌকা পুতুল গাছের যুবকরা আল্লাহু আকবার বইলা বাবারে জড়ায় ধরলা। দুইটা বিড়ির দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর দেখা কাঁদবে, আর কোন যুবক কি নাই রে দেখি না। আরে বাবারে জড়ায় ধইরা কাঁদতে তো কোনো লজ্জা না। এ যুবক বাবার বুকটা লাগাইয়া একটু পাগলের মতো চোখের পানি ফালায় কান্দ। আরে আর কোন যুবক নাই রে, আল্লাহ তাকা দেখো না, যুবকগুলি বাবারে জড়ায় ধইরা আরে পাগলের মতো কান্দে, আর কোন যুবক নাই দেখি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাটারে জড়ায় ধইরা। আরে তোর বাবা যদি না থাকে, চাচা থাকলে দাদা থাকলে জড়ায় ধইরা কান্দা। হে মাদ্রাসার ছাত্র ভাইরা, আরে যুবক আয় না, বাবাটারে জড়ায় ধইরা কান্দা। আরে দেখি না রে, দাঁড়া না, ও আল্লাহ তাকে দেখো না, এই মাঠটা কেমন যেন কান্নায় হাসরের মাঠ হয়ে গেছে। আর কোন যুবক কি নাই রে দেখি না। হে যুবক ভাইরা থাকলে দেখি না, বাবার হাতরা ধইরা কাঁদিবি। আরে কান্না করতে কোনো লজ্জা না, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। হে মা বোনা, তোমার মা যদি তোমার কাছে থাকে, মার হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্না, আল্লাহ কপালটা খুলে দিবে। আল্লাহ তাকে দেখো না, যুবকগুলি বাবারা জড়ায় ধইরা ধইরা কান্দে, আর কোন যুবক নাই দেখি না। হে বন্ধু, বাবা থাকলে পয়সা থাকিস না, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আর আজকে যদি হারা যায় বাবা, কালকে কার কাছে মাফ চাবি রে? হে বন্ধু, দেখি না আর কোন যুবক আসনি। ওগো আল্লাহ দেখো না, কতগুলি যুবক, কতগুলি ভাই বাবারে জড়ায় ধইরা কানলো। মৌচাকে দেই মধু, শিমুল গাছে কে দিল হায়, নরম নরম চোলা করিয়া দেশে চতুর মাসে, জমিন মাঝে ধোলা মরিচ গাছে কে দিল হায়, মরিচে তো জল, করিয়া দেশে ভাদর মাসে পাকে গাছে তাল, মৌতু কাসেন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার, গুণ গরিমা তারই যিনি, রূপে রূপগার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভু বলেন না, বলেন না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে
কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে বলেন না প্রভুর প্রেমে কেন সারা দাও না সবাই যুবকরা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না জবান খুলে বলেন মারহাবা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ চোখে দেখা কবর আযাবের কিতাবের ভিতরে এই ঘটনাটি এমন ভাবে বর্ণনা করে তাবলীগের সাথীদের সামনে আইসা কিছু লোক কান্নাকাটি শুরু করেছে ডাক দেয়া বলতেছে হুজুর গো আপনাদের ছাড়া এটা রক্ষা হবে না আমরা বড় বিপদে পড়ছি আমরা বড় অসুবিধায় পড়েছি তাবলীগের লোক পুরো ডাক দেয় কই কি সমস্যা বলে আমাদের যুবতী কন্যা মারা গেছে কোনোভাবে তাকে গোসল দিতে পারি না কোনোভাবে তার কাছে বিরতে পারি না ডাক দিয়ে কই কেন রে কি জন্য তোমরা গোসল দিতে পারো না ডাক দেয়া বলতেছে হুজুর গো আমাদের মেয়েটা মারা যাওয়ার পরে তার চতুর্পাশে এমন কিছু প্রাণী এমন কিছু কীট এমন কিছু বীর্য তার পুরা দেহের দিকে বেষ্টন করে আছে ওদের ভয় আতঙ্কে কাছে যেতে পারি না এমন দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই এই কথা শোনার পরে তাবলীগের আল্লাহওয়ালা কিছু লোক ওই এলাকায় বাড়িতে যাইয়া মেয়েটা কাপড়ের কাপড় দিয়ে সুন্দর করে চাদর দিয়া ঢাকা চতুর্পাশে এমন কেন বিচ্ছুগুলি ঘোরাফেরা করতেছে বদল গাছের বাইরে আমার পর্দার আড়ালের মারা সেই মারা টিভি সিনেমা মোবাইলে অশ্লীল ছবি গান দেখা তোমরা আসক্ত আছো তোমাদের জন্য বয়ানটা আমি করে দিয়েছি সেই সমস্ত যুবকরা মোবাইলে এমন অশ্লীল ছবি গান নাটক দেখে দেখো তোমাদের জন্য কথাগুলি বলে যাচ্ছে তাবলীগের সাথে গুলি যাইয়া নজর কইরা তাকায় দেখে সত্যি সত্যি মেয়েটার পাশে এমন বিচ্ছুগুলি চতুর্পাশে ঘিরে আছে এইগুলো তারা জীবনে চক্ষু দিয়া দেখে না এবার ডাক দিয়া বলতেছে হুজুর গো কেমন করে আমরা গোসল করাবো আপনারা দোয়া দুরূদ পইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া এই সমস্যার জন্য একটু দোয়া করেন না তাবলীগের মুরব্বিরা আল্লাহওয়ালারা মেয়েটার পাশে বৈশা পর্দার আড়ালে আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত কইরা চোখের পানি ফালায়া দোয়া করেছে বিচ্ছুগুলো কান থেকে সরে গেছে বন্ধু এই মেয়েটারে আবার সুন্দর কইরা গোসল করাইয়া বিচ্ছুটা কিন্তু একেবারে সরে যায় নাই বিচ্ছুগুলি একটা কোণায় অবস্থান করতেছে যখন মেয়েটারে গোসল করাইয়া সুন্দর করে কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া মেয়েটারে এলাকার সমস্ত মানুষগুলি এই দৃশ্য দেখার পর কেমন যেন আশ্চর্য হয়ে গেছে আর এই দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই মেয়েটারে কবরের পাশে নিয়া কাটকিটা যখন রাখছে কবরের দিকে নজর কইরা তাকায় দেখে ওই যে গোসল করানোর আগে যেই বিচ্ছুগুটি মেয়েটার পাশে ছিল ওই বিচ্ছুগুটি কবরের চতুর্পাশে ঘেরাও করে আছে আল্লাহর বান্দা বান্দিগুলি আশ্চর্য হয়ে গেছে আহারে এমন কেমন দৃশ্য জীবনে আমরা দেখি নাই এইটা কেমন দৃশ্য দেখলাম কবরের ভিতরে ভয়ঙ্কর বিচ্ছু দেখা যায় দীর্ঘ সময় অপেক্ষা করে দীর্ঘ সময় দোয়া দুরূদ পড়ে কোনোভাবে বিচ্ছুগুলি সরে না এ বন্ধু চিন্তা করলো অন্য জায়গায় আরেকটা কবর খনন করব মেয়েটার লাশটা রেখা কিছু এলাকার মানুষের পরামর্শ নিয়া আরেকটা কবর খনন কইরা
হইয়া এ বন্ধু মেয়েটাকে নিয়া যখন ওই কবরের পাশে গেল, নজর কইরা তাকা দেখে রে ওই কবরের ভিতরে বিচ্ছু দেখা যায়। এবার চিন্তা করলো, আহারে এই মেয়েটারে কেমনে কবর দিব, এই মেয়েটারে কোথায় রাখবো? বোতল গাছের বাইরা আমার নওগাঁ ডিস্ট্রিক্টের বাবার আল্লাহর বান্দারা চিন্তা করলো, না না সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, এইভাবে লাশ উপরে রাখা যাবে না, কোনোভাবেই তো সমাধান হয় না। এবার দুইজন মানুষ নাই মা ওই বিচ্ছুগুড়ির মাঝে মেয়েটারে কবর দিয়া দিছে। এই কবরের ভিতরে দিয়া বাঁশ দিয়া মাটি দিয়া মেয়েটারে রেখা সবাই যার যার গন্তব্যে চলে গেছে। যুবক ভাইরা তাবলীগের সাথে গুলি তার বাপ মার কাছে যাইয়া নিরিবিলি জিগাই, আমি আপনাদের কাছে একটা বিষয় জানবার চাই, আপনার মেয়ের আমল আখলাক কেমন, আপনার মেয়ের চরিত্র কেমন ছিল? এবার ডাক দেয়া হুজুর আমার মেয়ের সব ঠিক ছিল, কিন্তু আমার মেয়ে নামাজ পড়ে নাই, আমার মেয়ে কখনো নামাজ আদায় করে না। হে পর্দার আড়ালের মারা খুব খেয়াল করি, দিলের কান লাগা কথা করি, শোনো রে, আজকে তুমি বেনামাজ অবস্থায় চলো। এ মা আজকে তুমি নামাজ পড়ো না, স্বামীর সুযোগ থাকা সত্ত্বেও ঘরের ভিতরে সুযোগ থাকা সত্ত্বেও আজকে মা তুমি নামাজ পড়ো না। এ বোন তুমি নামাজ পড়ো না, তুমি পর্দার ভিতরে থাকো না, একটু চিন্তা করে দেখো না রে। এ বোতল গাছির মারা আমার বোনেরা এই মুহূর্তে যদি আজরাইলটা এসে যায়, যুবক বন্ধু এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার দরবারে হাজির হইয়া যায় রে, একটু চিন্তা করে দেখেন না, 1 ঘন্টা 2 ঘন্টাও দেরি হবে না, সকাল পর্যন্ত সময় নেবে না, সকালের আগে আমার আপনার কবরে শোয়া দিবে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি দীর্ঘ লম্বায়িত করবো না, 10 থেকে 15 মিনিট আমি পয়েন্টটা গুছানি পরে একটু ঠান্ডা মাথায় মুরাকাবা করবা। হে বন্ধু, 2 নাম্বার কথা, 2 নাম্বার ডাক দিয়ে কই হুজুর গো, আমার মেয়ের 2 নাম্বার দোষ ছিল, একদিন আজান হইতেছিল, আমার মেয়েরে বললাম, মেয়েরে এখন টিভি দেখা বন্ধ করো, এখন তুমি টিভি সিনেমা দেখো না। মেয়েটা ডাক দিয়ে কই, বাবারে আজান তো সব সময় শোনা যাইব, কিন্তু এই ছবি সিনেমা চইলা গেলে দ্বিতীয়বার আর পাওয়া যাইব না। আমার মেয়ে আজানের গুরুত্ব দেয় নাই। কিতাবের লেখক লেখে এই 2টা কারণে, হয়তোবা 1 নম্বরে নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার আজানকে গুরুত্ব না দিয়া আজানের সময় টিভি সিনেমা দেখার কারণে আল্লাহ তার কবরে আযাব দিয়া দিয়েছে। দোকানদার ভাইরা, অনেক দোকানদার এমন আছে আজান হয়ে যায় টিভি বন্ধ করে না, অনেক বাড়িওয়ালা ভাই এমন আছে, অনেক পর্দারওয়ালা মা এমন আছে আজানকে বৃদ্ধা আঙুলি দেখাইয়া টিভিটা চালায় রে। আমার বৃদ্ধরা বাবারা, আমার পর্দারের মারা, চোখের সামনে 2টা পায়ের সামনে হাত 2টা বাড়ায় বলবো, আমরা টিভি সিনেমা দেখবো না, গুনার কাজে লিপ্ত হব না, 2 নাম্বার নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন 2টা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেন তো দেখি রে আল্লাহ। আরো জবান খুইলা ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেন না আল্লাহ। কয়টা দোষ ছিল মেয়ের? 2টা। কয়টা? এ কই যা, এই বয়সে হোয়াটসঅ্যাপ ধরে মিয়া, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, বলেন তো এই মেয়েটার 2টা দোষ ছিল। 1 নাম্বার নামাজ পড়তো না, 2 নাম্বার আজান শোনার পরেও আজানের গুরুত্ব তার কাছে নাই। এরকম সমাজ, এরকম লোক আমার আপনার সমাজেও আছে। দেখবেন শাস্ত্রলে গান ছেড়ে তুইছে, আজান হয় পাগলার খবর নাই, আছে না? ওরে বাপরে বাপ, কি গান ছাড়ে, লজ্জায় লজ্জায় শাস্ত্রলের আশপাশ যায় না। আরে আমরা দুনিয়ার প্রতি কি পরিমাণ পাগল হইছি, দুনিয়ার প্রতি কি পরিমাণ আসক্ত হইছি। মুহতারাম হাজিরিন, ওই কবরটা বড় কঠিন জায়গা, ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। এজন্য কবরের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।
আল্লাহ, অনেক যুবক আছে প্রস্তাব করে ঢিলা লয় না, ফ্যান্ট একটা পড়ছে মাগার, সামনেও ছিলা পিছনেও ছিলা, কথা ঠিক? এরকম লোক আছে না? চুল একটা কালার করছে, মনে হয় যেন বান্দরে থাপড়াইছে তারে। শার্ট একটা পড়ছে, বোতাম লাগায় না, এলাকা দিয়ে যখন আরে মনে হয় রাস্তা তার দাদার কিনা, তার এমপি তার বাপ লাগে, কথা ঠিক? আরে যুবক, আদব কায়দা নাই, মুসলমানের সন্তান, মুসলমানের চরদ নাই, প্রস্রাব করে যারা ঢিলা না নেয় এদের যে কি পরিমাণ আযাব হবে, আমানতের খেয়ানত করে সমাজের কিছু মানুষ দেখবেন মানুষের ধোঁকা দেয়, এরকম মানুষের কি পরিমাণ আযাব হবে, এটার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে তোলা ধরি। নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হাঁটি হাঁটি পা পা করে চলতেছে, তাকায় দেখে একটা ওই অনেক আগের যুগের একটা কবরস্থান, ওই কবর থেকে একজন লোক বাহির হয়ে আসছে, পুরো শরীরের ভিতরে আগুন জ্বলতেছে। ভাই তোমরাই দুই সাইডে ওয়াজ করো, আমি তো হুদাই বইছি। পাগলার গোষ্ঠী, কই আইলাম এটা? এত কষ্ট করে যুবকরা আয়োজন করলো, এত সুন্দর একটা পরিবেশ, এখানে বয়াইছে বাজার আছে, দোকানগুলি এখানে কেন? আর 20 হাত ওদিকে বসান দোকানগুলি। দোকানওয়ালারা মরবা তো, দোকান লই এই কবরে যাইও। এ মাহফিলের দোকানের কারণে মাহফিল নষ্ট হয়। একটা দিন কি সুযোগ, মানছে শুনে কোরআনের আলোচনাও করে ব্যবসা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব নজর করে তাকায় দেখে একটা যুবক কবর থেকে বাইরে হয়ে আসছে, শরীরে আগুন জ্বলতেছে, আর আবার একটু পানি দাও পানি দাও বলে চিৎকার করে ডাকতেছে। ওমর চিন্তা করলো, মনে হয় আমার চিনি। ওমর ইবনুল খাত্তাব যখন তার সাথে কথা বলতে যাবে, এমন সময় আরেকজন লোক বের হয়ে আসছে, বলতেছে, ওমর একে সাহায্য করবেন না, এটা একজন কাফের। এটা কি? ওমর ইবনুল খাত্তাব এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে। পাশের এক কিছু দূর হাঁটার পরে দেখে একজন বৃদ্ধ মহিলার বাড়ি, এই বাড়িতে উপস্থিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলার বাড়ির সামনে হাজির। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলার বাড়ির পাশে একটা কবর থেকে আওয়াজ শুনতেছে, আমাকে বাঁচাও, আমি বড় বিপদে আছি, প্রস্রাবের যন্ত্রণা বড় কঠিন, পানির পিপাসা বড় কঠিন। এই দুইটা কথা বইলা বইলা চিৎকার করতেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব এই কথা দুইটা শোনার পরে বৃদ্ধা মহিলার কাছে দিয়া বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া কই, মা গো, আমি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। আপনার ঘরের পাশে কবর ডাকার। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কই, হুজুর গো, এই মহিলা এই কবরটা আমার স্বামীর কবর। ওমর ডাক দেয়া কই, মা গো, আপনার কাছে জানবার যায়, এই কবর থেকে আওয়াজ শোনা যায়, দুইটা কথা বলে, প্রস্রাবের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা বড় কঠিন, প্রস্রাবের আযাব বড় ভয়ঙ্কর। এই কথা মহিলা পুরা চিৎকার করে, এই বিষয়টা আমি বুঝলাম না। এবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া কই, হুজুর গো, আমার স্বামী যখন দুনিয়াতে জীবিত ছিল, আমার স্বামী কোনদিন পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, আমার স্বামী পবিত্র হয় নাই। এই কারণে আমার আল্লাহ আমার মনে হয় তার কবরের ভিতরে আযাব ঢুকায় দিয়েছে। হুজুর গো, দ্বিতীয় নাম্বার কারণ হইল, আমার স্বামী স্বপ্নে দিয়ে একজন পথিকা হাঁটি হাঁটি পা পা কইরা যাচ্ছিল, বড় পিপাসা লাগছিল, বড় পিপাসান্ত হইয়া আমার স্বামীর কাছে পানি চাইছিল, আমার স্বামীর কাছে পানি ছিল, কিন্তু আমার স্বামী ডাক দিয়া বলল, অমুক কলসের ভিতরে অমুক মশকের ভিতরে পানি আছে। মূলত ওই মশকের ভিতরে পানি ছিল না, শুধুমাত্র তাকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজটা আমার স্বামী করছিল। ওই পথিকটা প্রচন্ড পিপাসা লইয়া ওই মশকের কাছে যাইয়া পিপাসান্ত অবস্থায় পানির দিকে তাকায়, কলসে তাকা দেখে রে এই কলসের ভিতরে বিন্দু পরিমাণ পানি নাই। এই দৃশ্যটা দেখা কলিজা ফাইটা চিৎকার দিয়া আল্লাহর বান্দাটা
পিপাসার্ত অবস্থায় মারা গেছে, এই জন্য আমার স্বামী পানি পানি পিপাসার্ত বইলা বইলা এই কবর থেকে সুরে সুরে চিৎকার করে। যুবক বন্ধু, আল্লাহ নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব ডাক দেয়া বলতেছে, তাইলে মাগো আমি বুঝতে পারলাম এই দুইটা কারণে, এক নম্বরে নাকাব নাপাক থাকার কারণে, পেশাব করে পানি না নেওয়ার কারণে, দ্বিতীয় নম্বরে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে আমার আল্লাহ তার কবরের ভিতরে আযাব নিচ্ছে। এক নৌকা বদল গাছের ভাইরা, আমার পদ্মার মারা অপবিত্র অবস্থায় আমরা থাকবো না। দ্বিতীয় নম্বরে মানুষকে কখনো ধোঁকা দেব না। কারা কারা নাচে আসো একটু দুইটা হাত আমি দেখতে যা, একটু জবানটা খুলে, হাত উঠান না, একটু জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরেকবার পড়েন না আল্লাহু আকবার। যুবক বন্ধু, আমার আপনার পিছনের জীবনে যত গুনাহ হয়ে গেছে, যদি আমি আপনি আল্লাহর দরবারে খালাস দিলে, কাটিয়ে দিলে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। অবশ্যই আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ বড় মেহেরবানা, আমার আল্লাহ বড় রহমানা। আল্লাহ বান্দা বান্দিকে ক্ষমা করতে চায়, কিন্তু আমি আপনি ক্ষমা নিতে চাই না। হে বন্ধু, এজন্য আমরা পিছনের গুনার জন্য আফসোস করব না, অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি 10-15টা মিনিট সময় চাই নিব, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সামনে কথাগুলি বলবো। অনেক যুবক ভাই এমন আছে, বাবারে কষ্ট দেয়, মারে জীবনে কষ্ট দিছ, কিন্তু বাবার কাছে মাপ চাইতে পারো নাই, বাবার কাছে তওবা করতে পারো নাই, মার কাছে কোনোদিন তওবা করতে পারো নাই। যুবক বন্ধু, আমি মুসাফির হইয়া আমি তোমার কাছে কিছু কথা বলবো, কেউ কোনো দিকে নজর দিবা না, আমার দিকে ডাইভার্ট হইয়া সব চিন্তা বাদ দিয়া একটু খামোশ হয়ে কথাগুলি শুনবা। তোমারে তুমি ধমক দাও, তোমার পরিচয় তুমি আঘাত দাও, তোমারে তুমি আঘাত দাও। যুবক বন্ধু, একটু শুধু আমি মনে করে দিব রে, তোমারে আমি তুমি কষ্ট দে, সেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা লালন পালন কইরা বড় বাড়াইছে। আজকে সেই মারে তুমি আমি গড়ে জায়গা দেই না, সেই মার জন্য আমার তোমার গড়ে খাবার হয় না, সেই মার জন্য আমার তোমার গড়ে জায়গা হয় না। যুবক বন্ধু, আমি শুধু একটু স্মরণ করা দিব, একটু চিন্তা করো, আমার দিকে তাকায় দেখো, কোন মার জন্য তোমার গড়ে জায়গা হয় না। সেই মা 10 মাস 10 দিন আমারে তোমারে ছোট্ট একটা ঘরের ভিতরে, এই পেটের ভিতরে আমারে তোমারে জায়গা দিছে। এই 10 মাস 10 দিনের ভিতরে মারে কত কষ্ট দিছি রে, এরপরও কিন্তু আমার তোমার মা কোনদিন কষ্ট পাই না। বন্ধু, মা আমারে তোমার পেটে লইয়া খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি। আমার তোমার মা চিৎকার কইরা খাবারটা থইয়া বিছানায় শুয়ে গেছে, এরপরে সন্তানের প্রতি রাগ করে। এ বন্ধু, আমার তোমার মা সারাদিন কাজ কইরা প্রচন্ড ক্লান্ত হইয়া ঘুমাইতে গেছে রে। আমি তুমি মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি। আমার তোমার মা চিৎকার মাইরা ঘুম ভাইগা গেছে, এরপরও কিন্তু আমার তোমার প্রতি মা রাগ করে নাই। এ যুবক, যেই মা 10 মাস 10 দিন আমারে তোমারে ছোট্ট করে জায়গা দিতে পারলো, আজকে আমি তুমি তোমার মারে করে জায়গা দিতে পারি না। এ যুবক ভাইরা, আজকে মারে খাবার দাও না, মাটারে আলাদা কইরা দিছ, মাটারে বিনু কইরা দিছ। প্লিজ কেউ কোনো দিকে নজর নাই, কোন মাটারে আলাদা কইরা দিছ। যুবক বন্ধু, আজকে
আজকে বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার রান্না কইরা খাও একটু তুমি চিন্তা করে দেখো না আমার তোমার মা কোনদিন আমারে তোমারে থুইয়া ভালো খাবার খায় না এ বন্ধু সকাল বেলা বাড়ি থেকে বাইর হইয়া বন্ধুদের সাথে খেলার মাঠে গেছে দুপুর পার হয়ে যায় বিকাল বিকাল বাড়িতে আইছি আইসা তাকায় দেখছি রে মায়ে কোনো খাবারটা মুখে দেয় না মারে জিগাইছি মারে তুমি খাইলা না আমার তোমার মা চোখের পানি পালা দিয়ে কান্দা কান্দা কইছে বাবা রে আমি কেমনে খাবো বাবা তোর চেহারা কত সময় ধইরা আমি দেখি না বন্ধু তোর মা যদি বাইচা থাকে বাড়িতে যায় মারে জিগাবি মাগু আমি যখন বাড়িতে থাকি নাই স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি মাগো তুমি কি ভালো খাবার রান্না কইরা খাইছো মা খায় নাই আত্মীয় স্বজন বেড়াইতে আইছে ভালো খাবার রান্না হইছে সবাই পেটটা ভৈরা ভৈরা খাইছে সবাই খাইছে জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না আমার তোমার মা চোখের পানি পলে কান্দা কান্দা কইছে আব্বু রে আমি মা তোরে থুইয়া এক লোকমা খাবার আমি মা মুখে দিতে পারি না রে এই মাটারে ভইলা গেল সেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া ডাক্তার ডাক দেয়া জিগাই দুইজনে বাঁচানো যাবে না হয়তো মা বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে আত্মীয় স্বজন জিগা আপনারা সিগনেচার করেন কারে বাঁচাইতে চা সবাই কই বাচ্চা দরকার নাই মা বাইচা থাকলে আমাদের চলবো মার কাছে যায় জিগাই বোন তুমি কি চাও দুইজনকে বাঁচানো যাবে না পৃথিবীর মা গুলি চিৎকার কইরা কান্দা কান্দা কই ডাক্তার রে আমি মা থাকতে চাই না আমার আব্দুল্লাহ কলিজা টুকরে তোমরা বাঁচায় রাখো যুবক ভাইরা আমার নৌকা বদল গাছের ভাইরা এই মাটারে কোনদিন কষ্ট দিব না এই মার কলিজায় কোনদিন আঘাত দেব না প্রচন্ড শীতের ভিতরে সবাই আরামের ঘুম ঘুমাইছে আমার তোমার মা ঘুমাইতে পারে না রাত্রে বেলা বুকটার লগে আমারে তোমারে জোড়ায় ধইরা চোখের পানি ফালায় ফালাইয়া সারাটা রাত্র ঘুম পাড়াইছে অসুস্থ হইলে পার চোখে ঘুম নাই আর এবার চোখে কোনো ঘুম নাই এই মাটারে কোনদিন কষ্ট দিস না এই মাটারে খাবার কষ্ট দিবি না এই মাটারে কখনো অবহেলা করবি না যুবক বন্ধু এই পৃথিবীতে মাটা যেমন বড় আপনা বাবাটাও কিন্তু বড় আপনা অনেক সন্তান বাবারে ধমক দেয় বাবার দিকে চোখ রাঙায় দেখা যুবক বন্ধু পায়ের সামনে হাত দুইটা পাড়ায় পইলা যায় জীবনে আসি কিবা না আসি তবে বলি রে বাবাটারে কোনদিন কষ্ট দিস না কৃষি কাজ কইরা তোমার আমার বাবা আমারে তোমারে কুলে পিঠে কইরা মানুষ বানাইছে এমন তো কৃষি কাজ করতে যাইয়া দিনের পর দিন দুপুরের পর দুপুর রোদ্রে পুইরা আমার তোমার বাবা না খাইয়া আমার তোমার সুখের চিন্তা করছে টাকা জমাইয়া আমার তোমারে পড়াশোনা করতে দিয়েছে ভালো ভালো জামা কিনা দিয়েছে ভালো ভালো খাবারের ব্যবস্থা করছে এখন তো বদল গাছের ভাইরা একটু বাবার জীবনের দিকে তাকায় দেখো ঈদগাহের ময়দানে আমার তোমার বাবা পুরাতন কাপড় পিন্দা ঈদগাহের ময়দানে যায় আর সন্তানের লাইগা নতুন জামাগুলি কিনা কিনা বাবা ঈদগাহের ময়দানে নিয়ে যায় বন্ধু বাবা নিজে না খাইয়া কেমনে বুঝামু বদল গাছের বাইরা রে যার বাবা নেই সে বুঝে বাবা হারাজুর কত বেদনা যার মা নেই এই দুনিয়াতে যার মা নেই তার মতো এতিম অসহায় আর এই দুনিয়াতে কেউ নেই হ্যাঁ বদল গাছের যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের বোনেরা এই বাবাটারে কোনদিন কষ্ট দিব না রে যারা নাই তারা জিগায় দেখো কত রাত্র ঘুম থেকে উঠা বাবারে খুঁজে
যার নাই তার জিগায় কত রাত্র কবর পরে বইসা বাবার লাইগা চোখের পানি ফেলা কান্দে। এ যুবক পায়ের সামনে হাত দুইটা বড়ায় বলি রে, বাবা মারে যদি কষ্ট দিয়া থাকুরি দুনিয়াতে সফলতা খুঁজবি, সফলতা খুঁজা পাবা না। চাকরি করবা শান্তি পাইবা না, সুন্দরী বিয়া করবা সুখ পাইবা না, টাকা কামায়া সুখ পাইবা না, কোনো কিছু দিয়ে শান্তি আসবে না। হে যুবক ভাইরা, আমি মুসাফির হইয়া আজকের মাহফিলে হাত বাড়ায়া দিব, বাবা মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাও না, একটু জবানটা খুইলা দুইটা ফোঁটা চোখের পানি ফালাইবা। আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নাই রে, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর ভয় কইরা একটা ডাক দেও না রে দেখি আল্লাহ। এ মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু, কার বাবা যেন কবর থাইকা তাকায় আস, কার মা যেন তাকায় আছে রে, জবানটা খুইলা খুইলা ডাক দেও না রে আল্লাহ। যুবক ভাইরা, আমি মুসাফির, 2টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব, আর লম্বা করবো না। এ যুবক ভাইরা, একটা কথা মনে রাখবা, কেউ কোনো দিকে নজর দিবা না। এখন তোমার বাবা মইরা গেলে আগামীকালকে বাবা টাকার সুযোগ নাই, তোরা গোটা দুনিয়াটা ঘুরা ঘুরা বাবা খুঁজবা, আর কোনোদিন বাবা খুঁজা পাবা না। হে যুবক বন্ধু, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যাইতে পারে, জমি হারাইলে জমি পাওয়া যাইতে পারে রে, বাবা হারাইলে কোনদিন খুঁজে পাওয়া যায় না। হে বদরগাছের যুবকরা, আমার নওগাঁ ডিস্ট্রিক্টের যুবকরা, আজকের মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় বুঝি তাকায় আছে রে। আমি আজকের মাহফিলে দেখব, জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, দুনিয়ার কত মানুষের কাছে মাফ চাইরা, কিন্তু যেই বাবাটা বুকে চড়ায় ধইরা ধইরা, হাতে ধইরা ধইরা, ফুলে পিঠে কইরা মানুষ বানাইলো, যেই বাবাটা হাতে ধইরা বাজারে নিয়ে হাঁটা শিখাইলো, যেই বাবাটা কুলে নিয়ে খাওয়া শিখাইলো, যেই বাবাটা বুড়াই কাটাইকা কথা শিখাইলো, আজকের এই মাহফিলে আমি দেখব এমন কোন কোন যুবক মাহফিলে বসা আছো, হুজুর গো আমার বাবাটা মাহফিলে বসা, এরপর তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, পড়া পারো না কপাল খুলে যাবে, সুখ নাই সুখ পায়া যাবা। হে যুবক ভাইরা, আমি মুসাফির হইয়া হাত দুইটা বাড়ায়া দিছি রে। এমন কোন সন্তান আছো হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা, আজকের মাহফিলে বাবাটার কাছে উঠা যাবা, বাবার হাতরা দুইটা বুকটার লগে বুকটা লাগাইয়া 2টা মিনিট চোখের পানি ফালায়া কাঁদবা, বাবার বুকের লগে বুক লাগাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদবা, বাবাটার কাছে মাফ চাইবা। যুবক ভাইরা, আমার বদল গাছের এমন কোন যুবক আসনি দেখি না, হুজুর গো আমার বাবা মজলিসে বসা, আমি বাবাটার কাছে মাফ চাইতে রাজি, কোন কোন সন্তান আছো দেখি না, হুজুর গো আমার বাবাটা বসা। এ বাবা থাকলে উঠা যা না, বাবার হাতরা ধইরা জড়া ধইরা ধইরা কাঁদবি, এমন কোন সন্তান নাই রে 2টা মিনিট ধইরা দাঁড়া কাঁদনা, দাঁড়া দাঁড়া কাঁদনা, আর কোন যুবক নাই রে। আরে একটা যুবক বাবারে জড়া ধইরা কান্দি, আর কোন যুবক নাই দাঁড়া দাঁড়া, আর কোন যুবক নাই দাঁড়া না। আরে বাবারা জড়া দুইরা কাঁদতে লজ্জা না, আরে সবাই তো বাবারে জড়া দুইরা কাঁদতে পারে না। এ দাঁড়া না, দেখি না দাঁড়া না। এ নওগাঁ বদল গাছের যুবকরা, আল্লাহু আকবার বইলা বাবারে জড়া ধরলা, 2টা মিনিট দাঁড়া দাঁড়া আমার আল্লাহর দেখা কাঁদবে। আর কোন যুবক কি নাই রে দেখি না, আরে বাবারে জড়া দুইরা কাঁদতে তো কোনো লজ্জা না। যুবক বাবার বুকটা লাগাইয়া একটু পাগলের মতো চোখের পানি ফালায়া কান্দ, আরে আর কোন যুবক নাই রে। আল্লাহ তাকা দেখো না, যুবকগুলি বাবারে জড়ায়া ধইরা আরে পাগলের মতো কান্দে, আর কোন যুবক নাই দেখি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাটারে জড়ায়া ধইরা, আরে তোর বাবা যদি না থাকে, চাচা থাকলে দাদা থাকলে জড়ায়া ধইরা কান্দা। হে মাদ্রাসার ছাত্র ভাইরা, আরে যুবক আয় না, বাবাটারে জড়ায়া ধইরা কান্দা, আরে দেখি না রে, দাঁড়া না, ও আল্লাহ তাকে
দেখো না এই মাঠটা কেমন যেন কান্নায় হাসরের মাঠ হয়ে গেছে। আর কোন যুবক কি নাই রে দেখি না, এ যুবক ভাইরা থাকলে দেখি না বাবার হাতরা দুইরা কাঁদিবি। আরে কান্না করতে কোনো লজ্জা নাই, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। হে মা বোনা, তোমার মা যদি তোমার কাছে থাকে মার হাতরা দুইরা চোখের পানি ফেলায় কান্না, আল্লাহ কপালটা খুলে দিবে। আল্লাহ তাকে দেখো না যুবকগুলি বাবারা জড়ায় ধৈরা ধৈরা কান্দে। আর কোন যুবক নাই দেখি না। হে বন্ধু, বাবা থাকলে পয়সা থাকিস না, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আর আজকে যদি হারা যায় বাবা, কালকে কার কাছে মাফ চাবি রে? হে বন্ধু, দেখি না আর কোন যুবক আসনি। ওগো আল্লাহ দেখো না কতগুলি যুবক, কতগুলি ভাই বাবারে জড়ায় ধরা কানলো। ওগো আল্লাহ কান্নাগুলি কবুল করো আল্লাহ, বাপ সন্তানদেরকে কবুল করো, মা বোনদেরকেও কবুল করো। এই কান্নার উসিলায় আজকের এই মাহফিলটা কবুল করিয়া নাও। এই তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ গো, যাদের আব্বা মা নাই কবর জান্নাতের বাগান বানাও। যাদের আব্বা মা বাইটা আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। জবানটা খুলে বলেন আমিন।